যুবকরা তো মনে করে হুজুর ইসলাম কেন চান, হাত কেটে ফেলবেন। আরে হাত কাটার ভয় তো চোরের, তুমি হাত কাটার ভয় কেন পাও? আমাদের মা বোনেরা মনে করে হুজুর কি জোর করে বোরকা পড়াই দিবেন? হুজুর বোরকা পড়লে তো শ্বাস বন্ধ হয়ে যায়, বাঁচবো কেমন? জোর করে কিচ্ছু করা হবে না। নারী তার নিজের সেফটি নিরাপত্তার জন্য নিজেই বোরকা পরকার বড় ওড়না পড়ো, এই দায়িত্ব নিজ থেকেই সে পালন করবে। আমরা তো জাতির সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চাই, আমরা জাতিকে ইসলাম বুঝাতে চাই, ইসলাম মানলে দুনিয়া আখিরাতের কল্যাণ, এটা জাতিকে বুঝাতে চাই। এটা আমাদের একটা ব্যর্থতাও করতে, যাদের যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য আমরা তুলে ধরতে পারি নাই, যাদের যুবকদেরকে ইসলামের কল্যাণ বুঝাতে পারি নাই। ওলামা পরিষদকে আমি বলবো, দেখেন আপনার একটা সংগঠনের কিছু টার্গেট থাকে, আমি জানি না আপনারা কোন টার্গেটে কাজ করছেন। আমি যেহেতু নিজে রাজনৈতিক সংগঠন করি, অরাজনৈতিক সংগঠন করি, সংগঠনের কিছু টার্গেট থাকে, ধাপে ধাপে সেই টার্গেট গুলো ফিল আপ করা হয়। শুধুমাত্র মাহফিল কখনো কোনো সংগঠনের টার্গেট হতে পারে না। টার্গেট তিন ধরনের টার্গেট হতে পারে। এক, মানুষের ভেতরে দ্বীন সম্পর্কে সচেতনতা তৈরি করা, মানুষকে দ্বীন এবং ইসলামের তালিম দেওয়া। দুই, ব্যক্তিত্ব তৈরি করা, রিজাল তৈরি করা, যারা দ্বীন প্রচারে ব্যাপকভাবে কাজ করবে। তিন, দ্বীন এবং ইসলামকে সমাজ এবং রাষ্ট্রে সর্বত্র বাস্তবায়িত করা। মাহফিল এই তিনটার প্রথমটার সামান্য একটি অংশ মাত্র। মাহফিলের মাধ্যমে কোনো বিষয়কে পরিপূর্ণ তালিম দেওয়া যায় না, তবে হ্যাঁ, সেটা জনগণের সঙ্গে সেতু বন্ধন হিসেবে কাজ করে। ওলামায়ে পরিষদের কাছে আমার অনুরোধ থাকবে, দ্বীনের তালিমকে ব্যাপক করবার জন্য আপনারা কর্মসূচি নেন, যাতে করে স্কুল কলেজের ছেলেরাও দ্বীন এবং ইসলাম বুঝতে পারে। আমি প্রায় একটা উদাহরণ দিই, আমার হাতে সময় বেশি নাই, হয়তো আশেপাশে মসজিদগুলোতে নামাজে দাঁড়ায় যাবে। প্রায় একটা উদাহরণ আমি দেই, আমরা যুবক যুবতী মুসলমানদেরকে ইসলাম বুঝাতে পারি নাই, আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে, যার জন্য তারা ইসলাম ফোবিয়া, ইসলাম আতঙ্কে ভোগে, মনে করে ইসলাম আসলে না জানি আমার কি ক্ষতি হয়ে যায়। ছাত্র গেছে শিক্ষকের জন্য দুধ হাদিয়া দিয়া, শিক্ষক ছিলেন অন্ধ, এই কিনে আসছি, তো আপনার জন্য দুধ হাদিয়া দিয়ে আসছে। উনি তো কখনো দুধ দেখে নাই, তো দুধ কেমন? আমাদের মাদ্রাসায় ওস্তাদরা এই ধরনের এক্সাম্পল দিয়ে থাকে। তো হুজুর দুধ আর কেমন? সাদা। সাদা সাদা কেমন? এই বেচারা জিন্দিগি ভর কালাই দেখা আছে, সাদা কোত্থেকে দেখবে? তো হুজুর সাদা হচ্ছে বকের মতো, বক বক। উনি তো অন্ধ, বক দেখবে কোত্থেকে? শুধু কাউয়াই তো দেখে। আমাদের একটা কাউয়া ছিল, কি দাম্ভিকতা, কি অহংকার! ওদের অহংকার দেখে ইবলিসও লজ্জা পায়। পালাবো না, এখন কোথায় আছিস? ওদের অহংকারই ওদের ধ্বংসের কারণ, কথা ঠিক না বেঠিক? এর জন্য আমরা দায়ী না, এটা বিধিবদ্ধ সতর্কীকরণ বার্তা। তোমাদের অহংকারী তোমাদের পতন ডেকে এনেছে। এই বেচারা বক কোথায় দেখবে? শুধু কাউয়াই তো দেখে। বক কেমন? ছাত্র বেচারা তো এমন। ওস্তাদ হাত ঘুরাইতেছে, এই দুধ আমার গলা দিয়ে যাবে। আমাদের যুবকরা এটা মনে করে। আমাদের দেশের সংখ্যালঘুরা বাস্তব অর্থে ওরা মুসলমানদের সঙ্গেই থাকতে চায়, কিন্তু কিছু মিডিয়া আছে সংখ্যালঘুদের নিয়ে ব্যবসা করে। আর আমাদের প্রতিবেশী দেশে কদিন আগে দেখলাম আমার এক বক্তৃতা নিয়ে তারা ডকুমেন্টারি তৈরি করছে, বিশাল ডকুমেন্টারি।
ক্যালকাটার এক জনপ্রিয় টেলিভিশন আমার এক বক্তৃতা নিয়ে ডকুমেন্টারি বানায় প্রচার করতেছে। আমার একটু বক্তৃতা লিখতে, এরপরে সব বক্তৃতার তার নিজের এবং মিথ্যা।